বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টির কুশমন্ডি এরিয়া কমিটি। এদিন জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে দলের নেতা কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কুশমন্ডি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে পৌঁছায়। সেখানে প্রতিনিধি দল বিডিওর হাতে 14 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করে। স্মারকলিপিতে ভোটার তালিকা ত্রুটি সংশোধন, আয়ুষ্মান ভারত প্রকল্পে বঞ্চিত পরিবারগুলিকে অন্তর্ভুক্ত করা, আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের নাম অন্তর্ভুক্তি, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, 100 দিনের কাজ নিয়মিত চালু, শ্রমিকদের ন্যূনতম 700 টাকা দৈনিক মজুরি নিশ্চিত করা, 60 বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিকদের মাসিক 6000 টাকা ভাতা প্রদান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সারের মূল্য বৃদ্ধি ও কালো বাজারি রোধ, কুশমন্ডিতে জল নিকাশির উন্নত ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তার দ্রুত সংস্কার এবং পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা সহ একাধিক দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য দারুল ইসলাম ও আব্দুল জলিল, কুশমন্ডি এরিয়া কমিটির সম্পাদক খুরশেদ আলী সরকার, আব্দুল কাফি, সিরাজুল ইসলাম, দীপঙ্কর চাকি সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। ডেপুটেশন গ্রহণের পর কুশমন্ডি ব্লকের বিডিও প্রতিনিধি দলকে আশ্বাস দেন যে স্মারকলিপিতে উত্থাপিত প্রতিটি দাবি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। জনস্বার্থে উত্থাপিত এই দাবিগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন প্রয়োজন হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। কারিগরির নিপুণ অলংকার, আপনার আস্থা আমাদের ভরসা। আমার নিখাত আত্মবিশ্বাস, শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড সবসময়। সায়নী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। বিডিও অফিস ডেপুটেশন ছিল কি দাবিতে? আজকে আমাদের সিপিআইএম কুশমন্ডি এরিয়া কমিটির ডাকে ডেপুটেশন ছিল। মূল বিষয় ছিল এসআইয়ের সংক্রান্ত ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তাদের নাম তোলার জন্য এটা ছিল আমাদের মূল দাবি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে একটা দুটা পাঁচটা যাতে দ্রুত শুনানি হয় তার জন্য ছিল আমাদের মূল দাবি। এছাড়া আমাদের দাবি ছিল আবাস যোজনার অধিকারী হচ্ছে সেখানে বিজেপি তৃণমূল জলবাজি শুরু করেছে, সেখানে আমাদের দাবি ছিল যে সরকার আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সব মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। দেখা যাচ্ছে এই সরকার আসার পর প্রতিশ্রুতি ভঙ্গ করে সব মহিলারা অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে না। তাই আমাদের দাবি সব মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। তাছাড়া লক্ষ্য করছি রেশন কার্ড নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, রেশন বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জমি আছে তাদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। গোটা রাজ্য জুড়ে, গোটা ব্লক জুড়ে একটা অরাজকতা ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিবে, সেই ফ্রিতে দেওয়ার দূরের কথা উপরন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নিচ্ছে। এই সমস্ত দাবি সহ মোট 15 দফা দাবি নিয়ে আমরা সিপিআইএম কুশমন্ডি এরিয়া কমিটির পক্ষ থেকে কুশমন্ডি বিডিও সাহেবের নিকট কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।